আলো ছায়ার দিবারাত্রি। মায়াভরা আকাশের দিকে তাকিয়ে আমি এক দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে ভাবি, আর কতকাল অপেক্ষার প্রহর গুনতে হবে। কোনো উত্তর আমার কাছে আসে না। আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না, কোনো আকাশবাণী আমার কানে এসে বাজে না। আমি কেবল চোখ দুটো বন্ধ করে কল্পনার প্রবন্ধে হারিয়ে যাই। প্রতিদিন সারা বেলা আমি দাঁড়িয়ে থাকি স্রোতস্বিনীর তীরে। ঢেউয়ে ভরা নদী দেখে মনে হয় এই বুঝে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে বহুদূর, কিন্তু তা আর হয় না। নদীর নাম নীল সাগর। নামের মধ্যেই অদ্ভুত এক মায়া জড়িয়ে আছে। নদীর তীরে আমি একলা দাঁড়িয়ে থাকি। আশেপাশে কোনো জনমানুষ নেই, আছে কেবল স্রোতের গর্জন আর দূরের ছোট্ট সেই গ্রামের নাম নয়নপুর। শুনেছি নয়নপুরের মানুষের নজর নাকি খুব তীক্ষ্ণ। তারা দূর থেকে সব দেখতে পায়, কেবল বাহ্যিক নয়, তারা অন্তরের গভীরে লুকিয়ে থাকা মানুষটাকেও দেখতে পায়। সে গ্রামের একজন মানুষের সাথে এককালে আমার পরিচয় হয়েছিল। নাম তার ছায়া। গায়ের বর্ণ ফ্যাকাশে, কিন্তু চেহারায় যেন অদ্ভুত এক মায়া। আমি সেদিন সাহস করে নৌকায় চড়ে ভেসে গিয়েছিলাম সে গ্রামের পথে। তারপর একটা বিশাল ঢেউ এসে আমার নৌকাটিকে উল্টে দিল। ভেসে ভেসে যখন আমি মৃত্যুপুরীর দিকে পদার্পণ করছি, তখন আমার পথ আটকালো ছায়া। ছায়া আমাকে মরতে দিল না। প্রায় সপ্তাহখানেক স্বপ্নজগতে খাবি খেতে খেতে যেদিন আমার ঘুম ভাঙল, সেদিন দেখলাম ছায়া আমার বিছানার পাশে চুপ করে বসে আছে। আমাকে জাগতে দেখে বলল, নাম কি তোমার মাছি? আমি তখন ইতস্তত হয়ে বললাম, আমি কোনো মাছি নই। ছায়া মুচকি হেসে বলল, জানি তো, তুমি যদি মাছি হতে তাহলে নীল সাগরে মরতে না। আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই নদী আবার সাগর হলো কবে? ছায়া তখন মৃদু কণ্ঠে বলল, সাগরই তো। ছায়া মেয়েটা একা থাকে। বাবা ছিলেন সেই গ্রামের বিখ্যাত এক মাঝি। সে প্রতিদিন অন্তত 5 বার করে তার বাবার গল্প শোনায়। আমিও খুব মনোযোগ দিয়ে শুনি। বিশ্বাস হয় না, তবুও বিশ্বাস করি। রূপকথা কারোরই বিশ্বাস হবার কথা না, কিন্তু বিশ্বাস করলে ক্ষতি কি? এমনও তো হতে পারে গল্পগুলো আংশিক হলেও সত্য। তখন 1920 মাঝরাত হবে। ছায়ের পিতা দিন মোহাম্মদ দিলু তখনও মাঝ নদীতে অবস্থান করছে। হঠাৎ কি যে হলো, নৌকায় জলপরি উঠে আসলো। অদ্ভুত মায়াবতী এক জলপরি। জলপরির দেহের জ্যোতি যেন নদীর জলকে ঝকঝকে করে তুলেছে। দিলু মিয়া ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? জলপরি সে প্রশ্নের উত্তরে বলল, আমার নাম নেই। দিলু মিয়া তখনও জলপরির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন সরানো যাচ্ছে না। দিলু মিয়া নিজের অজান্তেই অদ্ভুত এক মোহের জগতে হারিয়ে গেছে। আর তারপর ছায়া আমাকে জানালো, দিলু মিয়া সেই জলপরীর নাম রেখেছিলেন আলো। এরপর থেকে প্রতিদিন মাঝ রাতে দিলু মিয়া মাঝ নদীতে চলে যেতেন। তারপর সারা রাত আলো ও দিলুর গল্পের আসর বসত। মানুষ এবং জলপরীর এমন সখ্যতায় পৃথিবী আগে কখনো দেখেনি। এভাবেই দিনের পর দিন পেরিয়েছে, আর বছরের পর বছর কেটে গেল প্রায় 10 বছর। দিলু মিয়া হঠাৎ একদিন খেয়াল করলো তার বয়স যেন আর বাড়ছে না, তার বয়স 20তেই আটকে আছে। তাই একদিন দিলু মিয়া আলোকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি জাদু জানো? আলো জিজ্ঞেস করলো, হঠাৎ এমন প্রশ্ন কেন? দিলু কিছুটা ইতস্তত হয়ে বলল, আমি খেয়াল করেছি গত 10 বছরে আমার বয়স একদিনও বাড়েনি। আলো বলল, তোমার বয়স আর কখনোই বাড়বে না। দিলু বলল, এর মানে আমি কি অমর হয়ে গেছি? আলো বলল, না, পৃথিবীর কেউই আসলে অমর নয়, কিন্তু হ্যাঁ, তুমি যতদিন বেঁচে থাকবে যুবক হয়েই বেঁচে থাকবে। দিলু ঠিক বুঝতে পারলো না আলো কি বলছে, তাই জিজ্ঞেস করলো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলবে? আলো বলল, আমি তোমার প্রেমে পড়েছি, তাই যতদিন না তুমি আমাকে একটি সন্তান উপহার দিচ্ছ ততদিন তোমার নিস্তার নেই। দিলু কিছুটা ঘাবড়ে গেল।
সেই যে গেল আর কখনো ফিরে এলো না। আলো প্রতি রাতে দিলুর অপেক্ষায় বসে থাকতো। দূরের গ্রাম থেকে দেখা যেত মাছ নদীতে কিসের যেন জ্যোতি, কেউ বুঝতে পারতো না কি আছে সেখানে। এভাবে কেটে গেল প্রায় 10 বছর। হঠাৎ একদিন দিলুর বাড়ির দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। দরজা খুলতেই দেখা গেল বাইরে ছোট্ট একটি শিশুকে হাতে নিয়ে আলো দাঁড়িয়ে আছে। আলোর দেহের জ্যোতি পুরো গ্রামকেই আলোকিত করেছে। আলো বাচ্চা মেয়েটিকে দিলুর হাতে তুলে দিয়ে বলল, জলপরীদের বাচ্চা প্রসব করতে 10 বছর সময় লাগে, তাই তো দেরি হয়ে গেছে। তার দায়িত্ব আজ থেকে তোমার। তুমি তাকে 80 বছর লালন পালন করবে, আর তারপর সেও একজন জলপরীতে রূপান্তরিত হবে। দিলু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। এর আগেই আলো হাওয়ায় মিলিয়ে গেল। আর সেদিন থেকেই ছোট্ট সেই নদীটির নাম হয়ে গেল নীল সাগর। আমি তখন ছায়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, সেই ছোট্ট মেয়েটির নামই কি ছায়া? ছায়া মুচকি এসে বলল, তুমি ঠিকই ধরতে পেরেছ। আজ আমার 80তম জন্মদিন। আজ আমি জলপরীতে রূপান্তরিত হব, আর আজ থেকে তোমার বয়স আটকে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে প্রতিদিন নীল সাগরের তীরে এসে দাঁড়িয়ে থাকতে হবে। হঠাৎ দেখবে কোনো একদিন আমি আবার তোমার সামনে এসে উপস্থিত হয়েছি। বলো, থাকবে তো? আমি বুঝতে পারলাম না আমার আসলে কি বলা উচিত ছিল, তাই চুপ দৃষ্টিতে ছায়ের দিকে তাকিয়ে রইলাম। ছায়া আমায় নিয়ে নীল সাগরের তীরে উপস্থিত হলো। দেখলাম ছায়ার ফ্যাকাশে দেহ থেকে হঠাৎ করে উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে পড়ছে। পুরো নীল সাগরের জল সে আলোতে চকচক করছে। চোখের সামনেই ছায়া এক জলপরীতে রূপান্তরিত হলো। তারপর পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল, আবার দেখা হবে। সেই যে আমি নীল সাগরের তীরে এসে দাঁড়ালাম, আজ অবধি দাঁড়িয়েই আছি।